সকাল থেকে উঠেই আমাদের কাজবাজ শুরু হয়ে যায়। সারাদিনে বাচ্চা কাচ্চা আছে, তাদের স্কুলে টিফিন বানিয়ে দিতে হয় এবং তাদের পিছনে একটু খাটাখাটুনিতে করতেই হয়। তারপরে সেই সাথে সাথে সংসারের চাষবাসের কাজও আছে। তারপর আমার সবাই মিলে পাড়ার সবাই একসাথে উদ্যোগ নিয়েছি যে সুন্দরবনকে আমরা বাঁচিয়ে রাখবো, কিন্তু সুন্দরবনকে যদি না বাঁচাতে পারি আমরাও নিজেরাই বাঁচবো না। সেইভাবেই আমরা এগিয়ে যাচ্ছি এই কাজগুলো। কলকাতা নগর থেকে মাত্র 130 কিলোমিটার দূরে সুন্দরবন, এক বিস্ময়ের রাজ্য। নদী, কাদা, জঙ্গল আর জীবন সব মিলে এক অনন্য জগৎ। কিন্তু এই স্বপ্ন রাজ্যের বাস্তবতা বড্ড কঠিন। যে পুরুষরা নেতৃত্ব দিতে, এখন আমরা মেয়েরাই আলোচনা করি, মেয়েরা চারা বসাই, মেয়েরাই সবকিছু আলোচনা করে চারা বসায়, পুঁতি তুলি সবকিছু। শুরুতেই বলা হয়েছিল মেয়েদের জন্য এই কাজ নয়, মেয়েরা এই কাজ পারবে না, এবং আমাদের বাড়ি থেকেও বলেছিল যে মেয়েরা এই কাজ পারবে না, শুধু পুরুষদের জন্য এই কাজ। মেয়েরা আমরাও দেখিয়ে দিচ্ছি যে আমরা এই কাজ করতে পারি। আমরা যখন কাজ করতে আসতাম তখন আমাদের পরিবার থেকে হাসতো যে তোমরা মেয়েরাই এই কাজ করবে, কিন্তু তারপরে তারা দেখলো যে আমরা যে মেয়েরা পরিশ্রম করে, আমাদের পরিশ্রমে এই বন টিকে আছে, দেখে তারা দেখলো যে না, মেয়েদের জন্যই এই বনটা টিকে আছে। এবং নদী বাঁধটাও আমরা মেয়েরাই মাটি দিয়ে রেখেছি বলে নদী বাঁধটা ভাঙছে না। যেখানে না ঠিক যাতায়াতের ব্যবস্থা, না ভালো শিক্ষা, না পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা, আর প্রতি বছরই প্রকৃতির রুদ্ররূপে বিধ্বস্ত হয় সুন্দরবনের মানুষ। সাইক্লোন শুরু হলে মানুষ আশ্রয় নেয় সেন্টারে, কিন্তু সেই সেন্টারগুলোর অবস্থাও ভীষণভাবে শোচনীয়। এক ঘরে পুরুষ, নারী, শিশু একসঙ্গেই থাকতে হয়, একই বাথরুম ব্যবহার করতে হয় সকলকে। আজ পুরুষরা কাজের খোঁজে শহরে চলে যাচ্ছে, আর পেছনে রয়ে যাচ্ছে নারীরা। তাদের সামলাতে হয় ঘর, সন্তান, প্রকৃতি, সবকিছুই। সাইক্লোন এলে মেয়েদের কষ্ট আরো বাড়ে। জল আনতে হয় দূর দূরান্ত থেকে, বাইরে গিয়ে শৌচ কাজ করতে হয়, যা তাদের জন্য ভয় এবং অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। কিন্তু এই অসুবিধার মাঝেই জন্ম নিচ্ছে এক নতুন শক্তি, নারীর নেতৃত্বের শক্তি। নদীর সঙ্গে আমাদের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ, কারণ নদীর দেশেই আমরা জন্মেছি, নদীর কাছেই আমরা বড় হয়েছি, কিংবা নদীতে নদীর কাছে থেকেই আমরা ছোট থেকে বড় তো হয়েছি অবশ্য। কারণ নদীতে যেই সুন্দরবনে যদি না থাকতো সুন্দরবন, কারণ আমরা কেউই বাঁচতাম না। সুন্দরবনে আমাদের মা বাবা ভাবতে। আপনি বন রক্ষায় কিভাবে যুক্ত হলেন? বনরক্ষায় যুক্ত হলাম কারণ আমাদের এদিকে প্রতি বছর প্রচুর ঝড় বৃষ্টি হয়, কারণ অনেক গাছও নষ্ট হয়ে যায়, কারণ সবাই আরো গাছগুলোও তো কেটে নষ্ট করে দেয়। সেইভাবে আমাদের পাড়ার সবাইকে বললাম যে আসো সবাই একসাথে আবার কিছু গাছ লাগাই, তাতে যতগুলো নষ্ট হবে আবার কিছুটা তৈরি হয়ে যাবে। 2021 সালে টুম্পা নস্কর সহ 16 জন মহিলা সিদ্ধান্ত নিলেন তারা ম্যানগ্রোভ বাঁচাবেন। ঘরের কাজ শেষ করে তারা নদীর পাড়ে গিয়ে গাছের চারা লাগাবেন। শুরুটা ছোট ছিল, কিন্তু আজ সেই আন্দোলনে যুক্ত সুন্দরবনের 18,000-এরও বেশি নারী। শুরুতে গ্রামের পুরুষরা অট্টহাসিতে ভেঙে পড়েছিল, এটা মেয়েদের কাজ নয়, এটা পুরুষের কাজ। কিন্তু সেই হাসির জবাব মেয়েরাই আজ দিয়েছে কাজের মাধ্যমে। পাউচে মাটি ভরে সুন্দরবন গাছের বীজ ও অন্যান্য বীজ তারা রোপণ করে। 6 মাস অতি যত্নে বড় করে। ছোট্ট গাছগুলো অতি যত্নে তারা বড় করে। শুরুটা হয়েছিল মাত্র 20,000 চারা থেকে। আজ 2025 সালে দাঁড়িয়ে 3,50,000 চারা তারা তৈরি করেছে, এবং সেগুলো রোপণ হবে এই শীতেই। আচ্ছা, এই কাজ করতে গিয়ে কোন রকম বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ, বহুবার বিপদের সম্মুখীন হয়েছি। যেমন মাঝের মধ্যে বাঘের ডাক শুনতে পাই, নদীতে অনেক কুমিরও দেখতে পাই, কিন্তু কিছু করার নেই। বাধা বিঘ্ন দেখলেও তো আমাদের কাজ করতে আসতে হবে। হ্যাঁ, আমরা বিশেষ করে আরও বেশি বাধার সম্মুখীন হয়েছি। ধরো প্রাকৃতিক দুর্যোগের জল বৃষ্টির কারণে অনেক কাজ করতে বাধার সম্মুখীন হয়েছি, কিংবা বাড়ি থেকে আমরা বহু মানুষ যে কেন কাজ করতে যাবে, বাড়িতে অনেক বারণ করেছে, তার সত্ত্বেও তবু আমাদের এখানে কাজ করতে আসতে হবে। তাই আমরা এখানে কাজ করতে আসি। কেন আসতে হবে? কারণ নদীর বাঁধটা যাতে আমাদের ঠিক থাকে, যাতে আমরা বিপদে না পড়ি, বন সংরক্ষণ করতে হবে, সেই হিসাবে আমরা কাজ করতে আসি। আর বিপদের সময় আমরা ওখানে যাই, কারণ আমাদের প্রকৃতি আমাদের মা। আমরা বিশ্বাস করি যে আমাদের গাছপালা থাকলেই প্রকৃতির বনের পাশে যে আমাদের বিপদ কম হতে পারে,
সেই জন্য আমরা ওখানে যাই এবং গিয়ে কাজ করতে এইভাবে কাজ করি। ঝড়ের সময় বা বৃষ্টির সময় নদী বাঁধের উপরে যান? হ্যাঁ, ঝড় বন্যার সময় মেয়েদের বিশেষ করে কি সমস্যা হয়? সমস্যা তো অবশ্যই হয়, কারণ আমাদের তখন বন্যার নদীর থেকে নদী ভেঙে যখন জল ঢোকে আমাদের নিজেদের পানীয় জলেরও অবস্থা অসুবিধা হয়, অনেক দূর থেকে জল আনতে হয়। আর সেই সময় বিশেষ করে অসুবিধার কারণ হচ্ছে যে মেয়েদের আমাদের মাসিক হয়, কারণ আমাদের গ্রামের অঞ্চলের সবাই তো কাপড় ব্যবহার করে, কারণ সেগুলো ধোয়ার পক্ষেও খুব অসংখ্যজনক বিপদ হয়ে থাকে। ওই সব জলে তো আর ধোয়া যায় না, নোনা জল ঢুকে যায় না। জল ঢুকলে গ্রামের মধ্যে তখন কোনো কাজবাজের থাকে না, তার জন্য পুরুষরাই তো বিদেশে কাজে চলে যায়, আর আমাদের মেয়েদের সেগুলোই সবকিছু সামলাতে হয়। পরিবারের সবকিছু কাজের দায়িত্বই আমাদেরকে সামলাতে হয়। এই নারীরা শুধু গাছ লাগাচ্ছে না, তারা লাগাচ্ছে আশা, সাহস আর পরিবর্তনের বীজ। নারী শুধু ঘরের সীমানায় বন্দী নয়, তারা প্রকৃতির রক্ষক, সমাজের মূল স্তম্ভ। তাদের কাজ হয়তো অদৃশ্য কিন্তু অপরিহার্য। প্রতিটি চারা, প্রতিটি বাঁধ, প্রতিটি নদী পার তাদের ঘাম, ভালোবাসার, আত্মসম্মানের সাক্ষী। এই যে মেয়েরা গাছ লাগাচ্ছে বা সুন্দরবনের এই যে লিডারশিপ নিচ্ছে, এটা নিয়ে আপনার কি বক্তব্য? এরা যে কাজটা করছে ভালোর জন্য করছে, কিন্তু সমাজ তো চাচ্ছে না। সমাজ চাচ্ছে যে মেয়েরা বাইরে ঘাটে কাজ করবে কেন, বাইরে সব কাজ করবে কেন। আমাদের বলছি যে করুক, কিন্তু অন্য সমাজ তো, অন্য লোকেরা তো চাচ্ছে না যে এই কাজটা মেয়েরা বাড়ি বৌজিরা করবে কেন। সমাজে যদি নারীরা না থাকতো তাহলে কি হতো বলে আপনি মনে করেন? না, তাহলে সকালে সব বাড়ির কাজকর্মগুলো মেয়েদের, ওইগুলো কি ছেলেরা পারবে? কোনোদিন পারবে না। যেরকম রান্না খাওয়া, বাড়ি অনেক কিছু কাজ আছে মেয়েদের, ওগুলো ছেলেরা সবসময় তো পারবে না। মেয়েদের কাজ তো ছেলেরা অনেক কিছু জানে না। মেয়েরা না তাহলে কি সমাজ চলবে? কোনোদিন চলবে না। এরকম কাজকর্মের দিক দিয়ে ছেলেদের কাজ অনেক সময় মেয়েরা অনেক সময় করে দিচ্ছে, এই দিক তো এগিয়ে যাচ্ছে। শিক্ষার দিক দিয়েও এগিয়ে যাচ্ছে, নানান কাজের দিক দিয়ে ওনারা অনেক এগিয়ে যাচ্ছে। আগে এই 4 বছরের লিডার ছিলাম আমি, এখন দেখতে পাচ্ছি মেয়েরাই সবকিছু করছে, মেয়েদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে, ওরাই এখন সবকিছু দায়িত্ব নিয়ে করছে ভালো। সুন্দরবন নিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্ন এবং অন্যান্য মেয়েদের জন্য কি বার্তা দিতে চান? আমরা ছোটবেলা থেকে সুন্দরবনে বড় হয়েছি। আমাদের এখানে ঝড় বৃষ্টি হলেও আমরা ভয় পাই না, বাঁধ ভেঙে গেলেও আমরা কিছুতেই ভয় পাই না। আমরা সুন্দরবনে গাছ লাগাতে চাই। আমরা গাছ লাগালে বন্যা হবে না, সবাই যেন না ভয় পায়। আরও সুন্দরবনে যেন সবাই বেশি বেশি করে গাছ লাগায় মহিলারা। আজ তারা সবাই বসছে, সিদ্ধান্ত নিচ্ছে, নেতৃত্ব দিচ্ছে। তারা জানে যতদিন নারী থাকবে ততদিন সুন্দরবন থাকবে, সমাজ থাকবে। আপনি যদি বিশ্বাস করেন নারীর শ্রম, সাহস এবং নেতৃত্ব সমাজ ও প্রকৃতির জন্য অপরিহার্য, তবে আজ থেকেই শুরু করুন ছোট ছোট পরিবর্তন দিয়ে। নারীদের সম্মান দিন, তাদের স্বপ্নকে সমর্থন করুন। প্রতিটি চারা, প্রতিটি শব্দ, প্রতিটি প্রচেষ্টা পরিবর্তন আনতে পারে। আজ থেকেই বলুন, নারীর শ্রম ও মতামতের মর্যাদা অদৃশ্য নয়।